আসসালামু আলাইকুম। একজন মুসলিম হিসাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নবীজির জীবন সম্পর্কে জানার জন্য তার বিভিন্ন সিরাত গ্রন্থ পড়েছি। কিন্তু আমরা কি কখনো তার সহধর্মীদের জীবনী পড়ার সুযোগ পেয়েছি? কিংবা তার সহধর্মীদের জীবনী পড়ার আগ্রহ জেগেছে আমাদের ভিতরে? মনে হয় না। আমি একটা বই পড়েছি, নাম প্রিয়তমা। এই প্রিয়তমা বইটা আমাদের নবীজির যতগুলা সহধর্মিণী ছিল তাদের সবার জীবনীর উপরে নিয়ে লেখা। তো এই বইটা আমার খুবই ভালো লেগেছে। তো সেইখান থেকেই আমি আস্তে আস্তে বিভিন্ন নবীজির সহধর্মিণীদের জীবনী পড়ে সবাইকে শোনাবো। ইউটিউবে একটা প্লেলিস্ট করব। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে সৌদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী সম্পর্কে পড়ে শোনাবো ইনশাল্লাহ। তো আপনারা তার জীবনী সম্পর্কে জানতে ভিডিওগুলা দেখতে পারেন। পর্ব ১, সাউদা বিনতে জামা। সাউদা বিনতে জামার পরিবারে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করলেন। নানাজনে নানা কথা বলল, নানাভাবে তাকে হেয় করার চেষ্টা করল, তবুও তিনি দমলেন না। তিনি বিবাহিতা। স্বামী সাখরান ইবনে আমর প্রথম তার নতুন ধর্ম গ্রহণের ব্যাপারটি ভালো চোখে না দেখলেও কয়েকদিন পর স্ত্রীর প্রণোদনায় তিনিও ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের বিষয় মক্কায় তখন সহজ ছিল না। নবুয়াতের প্রথম কাল অতিবাহিত হচ্ছিল। যারাই নতুন নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করছিল তারা মক্কার বিধর্মী পৌত্তলিকদের হাতে নানাভাবে হেনস্থার শিকার হচ্ছিল। সাউদা ও সাখরাইন তাদের রক্তচক্ষু এড়াতে পারলেন না। অপমান ও নির্যাতনের জাতাকল তাদের নিষ্পেষিত করতে লাগল। বেশ কিছুদিন মুখ বুজে সহ্য করলেন তারা। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধৈর্য ধরতে বললেন। কিন্তু এমন অত্যাচার আর কতদিন সহ্য করা যায়? পথে ঘাতে, বাড়িতে, বাজারে, আনাড়ে, জনসম্মুখে তাদের ওপর অকথ্য গঞ্জনা নিপীড়িত হতে লাগল। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলো তারা সহ অধিকাংশ সাহাবীর। এমন সময় আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে হিজরতের নির্দেশ এলো। তিনি যেন তার অনুসারীদের লোহিত সাগর পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ ইথিওপিয়ায় চলে যাওয়ার নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের আল্লাহর এ পায়গাম শোনালেন, যাদের সামর্থ্য আছে তারা যেন কিছুদিনের জন্য ইথিওপিয়ায় চলে যান। মক্কার অবস্থা স্বাভাবিক হলে, ভিন্ন কোনো উপায়ে মুসলিমদের অবস্থার উন্নতি হলে তাদের ডেকে আনা হবে। এভাবে নির্যাতন সহ্য করে জীবনের ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। কিছুদিন আগেই আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়া এবং পিতা ইয়াসিরকে নির্দয়ভাবে হত্যা করেছে কুরাইশ নেতা আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গরা। তারা দুজন ইসলামের প্রথম শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু এ হত্যাকাণ্ডের পর রাসূলের মনে সাহাবীদের নিয়ে ভয় সঞ্চার হয়। কাফেরদের নির্যাতনে আর একজন সাহাবীর প্রাণ যাক, এটা তিনি হতে দিতে পারেন না। এ কারণেই অপারগ সাহাবীদের মক্কা থেকে ভিন্ন কোনো দেশে হিজরত করার ব্যাপারে জোর দেন। সাউদা ও সাখরান দুজনেই হিজরতের সিদ্ধান্ত নিলেন। সাহাবীদের একটি দল এরই মধ্যে কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে ইথিওপিয়ায় চলে গেছেন। সাউদা ও সাখরান হিজরতকারী প্রথম দলের সঙ্গে যেতে না পারলেও সঙ্গোপনে দ্বিতীয় মুজাহির দলের সঙ্গী হয়ে গেলেন। কুরাইশদের অজ্ঞাতসারে রাতের আঁধারে মক্কা থেকে পালিয়ে কয়েকদিন পথ পাড়ি দিয়ে উপকূলে এসে চড়ে বসলেন ইথিওপিয়াগামী জাহাজে। এক সময় পৌঁছে গেলেন ভ্রাতৃপ্রতিম দেশ ইথিওপিয়ায়। কিন্তু সেখানে অবস্থানও খুব একটা সুখের ছিল না। একে তো ভিন্ন দেশ, সব কিছু মাতৃভূমির মতো আপন নয়। অন্যদিকে মক্কার কুরাইশরা লোক পাঠিয়েছে ইথিওপিয়ার শাসক নাজাশির কাছে তার রাজ্যে আশ্রিত মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। নাজাশি যদিও কুরাইশদের দুলিয়াতিতে প্রভাবিত হলেন না, কিন্তু আশ্রিত মুসলমানরা সবসময় নিরাপত্তার অভাব বোধ করতেন। সাউদা ও সাখরান ইথিওপিয়ার উদ্বাস্তু শিবিরে একটি ঘরে শুয়ে আছেন। ঘুম ঘরে সাউদা স্বপ্নে দেখলেন আকাশে ভরা পূর্ণিমার চাঁদ উঠেছে।
তিনি ছাদের দিকে তাকাতেই চাঁদটি আকাশ হতে ছুটে এসে তার কোলে পড়ল। তিনি ঘুম থেকে জেগে উঠে স্বামী সাকরানকে স্বপ্নের কথা বললেন। সাকরান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, খুব সম্ভব আমার মৃত্যুর পর তুমি আমাদের রাসূল মুহাম্মদের স্ত্রী হবে। এমন অপকট স্বীকারোক্তি সাউদাকে বিহ্বল করে তুলল। এ কিভাবে সম্ভব? তিনি তার স্বামীর বাহু আঁকড়ে ধরলেন। ইথিওপিয়ার পরিবেশ নানা প্রতিকূলতায় ভরা। তবু সব কিছু সহ্য করে বেশ কিছুদিন সেখানে স্বামীর সঙ্গে রইলেন সাউদা বিনতে রাদিয়াল্লাহু তাআলা। মাতৃভূমির জন্য মন কেঁদে ওঠে প্রায়ই, কিন্তু মনকে প্রবোধ দিয়ে রাখেন সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। নবুয়তের 10ম বছরে হঠাৎ খবর এলো, মক্কায় কুরাইশদের সঙ্গে রাসূলের সম্ভাব হয়ে গেছে এবং মক্কায় এখন আর কোনো সমস্যা নেই। সকল মুসলিম সেখানে সুখে শান্তিতে বসবাস শুরু করেছে। এটা যদিও অসমর্থিত সূত্রের সংবাদ ছিল, কিন্তু উদ্বাস্তু জীবন থেকে নিজেদের মুক্ত করতে সাউদা সহ অন্য অনেকে নিজেদের মনকে আর প্রবোধ দিতে পারলেন না। ফলে খুব সংক্ষিপ্ত প্রস্তুতিতে এক কাফেলার সঙ্গে মক্কার পথে রওনা হয়ে গেলেন স্বামী স্ত্রী দুজনেই। পথমধ্যে এক করুণ ঘটনা ঘটল। সাউদার স্বামী সাখরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফররত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থতার প্রকোপে তিনি মক্কায় পৌঁছাবার আগে অজ্ঞাতনামা এক স্থানে মৃত্যুবরণ করেন। সাউদার জন্য এমন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা সহজ ছিল না। একে তো তিনি কেবলই দেশান্তর থেকে নিজ দেশে ফিরেছিলেন, সঙ্গে অভিভাবক হিসেবে তার স্বামী ছাড়া আর কেউ ছিল না। অপরদিকে মক্কায় ফিরে তার অবস্থা আরও শোচনীয় হওয়ার আশঙ্কা করছিলেন। মক্কার কুরাইশদের বিরুদ্ধাচরণ তো আছেই, তাছাড়া জীবন ধারণের জন্য তার তেমন কোনো সম্পদের ব্যবস্থাও ছিল না। যাই হোক, বিধবা অবস্থায় এক প্রকার নিঃস্ব হয়ে তিনি ইথিওপিয়া থেকে মক্কায় ফিরে এলেন। মক্কায় এসে আল্লাহর রাসূলের নির্দেশনা অনুযায়ী ধৈর্য ধারণ করে নিজ গৃহে বসবাস করতে লাগলেন।